না না, এই গাছে কাটা নেই। এটা পুরুনিয়া ফল, আপনার পাকলি খুব মিষ্টি। দেখেন তো সকালবেলায় আমরা কোথায় চলে আসলাম। আজকে আমরা এই যে এই গাছ থেকে পুরুনিয়া ফল তুলছি। এই পুরুনিয়া ফলটা কাঁচা তুলে টক রান্না করা যায় বা আচার তৈরি করা যায়। খুবই সুস্বাদু আচার বানানো যায় এটা দিয়ে। তো ভাবলাম এখনও গাছে সব পেকে যায়নি, কেবলই লাল হচ্ছে আর কি। তো ভাবলাম এখান থেকে নিয়ে যাই। এটা সরকারি গাছ, এটা কারোর গাছ না। এই জমিগুলো সরকারি। এখানে সাধারণত যারা চাকরি থেকে অবসরপ্রাপ্ত লোক আছে তারা ওই নিজেদের সময় কাটানোর জন্য টুকটাক সবজি টবজি লাগায়, সময় কাটায়। তো ভাবি আর আমি পুরুনিয়া ফল তুলে ভাবিও বাসায় চলে গেল, আবার আমিও চলে আসলাম বাসায়। আমি আবার যাবো ভাবলাম একটু তেল কিনতে, গাড়ির তেল শেষ। তারপরে ব্যাগের ভিতরে দেখি সে আমার টাকাটা নিয়ে যেতে মনে নেই, মানে যে পার্সটা, ছোটো পার্সটা বাড়িতে রেখে গিয়েছি। তো চলে আসলাম বাসায়। তো এখন একটু সকালে হালকা পাতলা নাস্তা করব, রান্না করব। তারপরে যখন বিকালবেলায় মেয়েকে আনতে যাব তখন ভাবছি তেলটা নিয়ে আসবো। আর ইদানিং সব জিনিসের দাম বেশি, তেলেরও দাম বেশি। তো এখন মনে হচ্ছে যে তেল, আগে যে টাকার তেল কিনতাম এখন তার ডবল টাকার তেল লাগে। তো তার ভিতরে একটু কারণ আছে, কারণ আমি এখন যেহেতু একটু গাড়িটা বেশি চালানো লাগে, কারণ এখন একটু দূরে থাকি স্কুল থেকে, সবসময় গাড়িতেই যেতে হয়। আর আগে যখন আমার বাসা ওই দিকে ছিল তখন স্কুলটা এত বেশি দূরে ছিল না, মাঝে মাঝে হেঁটেও যাওয়া যেত, আবার ওখান থেকে বাসও যেত। তো যা হোক, এখন বাড়ি এসে টুকটাক কাজ করে নাস্তা টাস্তা সেরে তারপরে চলে আসলাম রান্না করতে। তো এখন তো দুপুরবেলার রান্না বাড়া বসিয়ে দিলাম। তো এখন রান্না করব ছোট্ট ছোট্ট যে জুক্কিনি আছে, এটাকে ইটালিয়ান ভাষায় বলে জুক্কা তন্দ। তো জুক্কা তন্দটা আমাদের একটা বাঙালি ভাই, সে কিন্তু অনেক সবজি করেছে, এবার নতুন বাড়ি কিনেছে, তার আবার অনেক বেশ খানিকটা জমি আছে, সেখানে বেশ অনেক সবজি করেছে। তো ভাই দিয়ে গিয়েছিল জুক্কিনি আর লাল শাক। তা লাল শাকের কিছু কিছু অংশ আবার বেশ বড় বড় ছিল, ডাঁটার মতো হয়ে গেছে। তো আমি ভাবলাম শাকগুলো আলাদা রান্না করব, আর ডাঁটাগুলো যেহেতু বেশ মোটা মোটা হয়ে গেছে, ডাঁটা খাওয়ার মতোই হয়ে গেছে। তো কেননা ওগুলো ফেলে না দিয়ে আমি ডাঁটা বড়ি দিয়ে, কুমড়োর বড়ি দিয়ে ওটা একটু ওই ঘন্ট মতো করব। আমার কাছে খুব ভালো লাগে কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে। তো এখন এই যে জুক্কিনি আর মাছ দিয়ে রান্না করছি, আর ওদিকে ডাঁটাও কেটে রেখেছি, ডাঁটা দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। এগুলো তো বাচ্চারা কেউ খাবে না, ওদের জন্য আবার আমার আলাদা করে রান্না করতে হবে। তো ভাবছি ওদের জন্য একটু পাস্তা করে দেবো। কালকে একটা পাস্তা নিয়ে আসছিলাম নতুন, তো ভাবছি ওটা দেখি আজকে ওদেরকে একটু রান্না করে দিই। আর এই যে দুপুরবেলা আমার কিন্তু রান্না বাড়া শেষ হয়ে গেছে, যে আমি ডাঁটা আলু দিয়ে বড়ি দিয়ে একটু ঘন্ট মতো করেছি, আর এখানে যে মেয়ের জন্য একটু পাস্তাও করেছি, আর এই যে আমাদের জন্য তরকারি। সত্যি কথা বলতে গরমের দুপুরে এত বেশি কিছু খেতেও পারি না, আর সত্যি ভাতও খেতে ইচ্ছা হয় না, কী আর করার, তারপরেও খেতে হবে, এই জন্য অল্প অল্পই রান্না করেছি। আর এদিকে বিকালবেলায় মেয়ে বায়না ধরেছে, আবার ওই সকালবেলায় যে ভাবিটার সাথে স্কুলে যায়, ভাবিও বলল যে আজকে চলেন আমরা আইসক্রিম খাবো। তো এই জন্য মেয়েকে নিয়ে বের হয়েছি এখন বিকালবেলায়। বিকাল হলেও কিন্তু এখনও রোদ আছে, কিন্তু আবার যদি রোদ চলে যাওয়ার অপেক্ষা করি তখন কিন্তু আবার এখানে অনেক ভিড় হয়ে যাবে, কারণ 9:30 বাজে রোদ, হয়তো বা মানে যখন রোদ থাকবে না তখন 9:30 বেজে যাবে। তো যাই হোক, আমরা 8:30 বাজে এখন আসলাম এখানে। তো এখানে একটা এই যে ফন্তানা আছে, তো এখানে আসলাম, এখানে এর ভিতরে মাছ আছে, প্লাস এই যে শাপলা ফুল এখানে লাগিয়ে রেখেছে, এটা দেখে বেশ ভালো লাগছিল। দেশীয় কোনো ফুল দেখতে পারলে ভালোই লাগে, এখানকার শাপলাগুলো আমার দেখতে খুব ভালো লাগে। তো এখানে এসে অপেক্ষা করছি, কারণ ভাবিরা এখনও এসে পৌঁছায়নি। আমি আর আমার মেয়ে এখানে একটু ঘোরাঘুরি করছি আর ফুল দেখছি, ওর ভিতরে মাছ আছে সেগুলো দেখছি। ইটালিতে কিন্তু বর্তমানে খুবই গরম শুরু হয়েছে, গরমের জন্য এখন আর একদম সকালে বের হওয়া যায় আর সন্ধ্যার সময় বের হওয়া যায়, কিন্তু ওই যে সন্ধ্যার সময় বের হওয়ার অপেক্ষা করলে আবার সব মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। এখানে যেহেতু 7টা থেকে 7:30-র ভিতরেই বেশিরভাগ মার্কেটগুলো বন্ধ হয়ে যায়, কিছু কিছু মার্কেট 9টা পর্যন্ত খোলা থাকে, তাছাড়া বেশিরভাগ মার্কেটই এরকম টাইমে বন্ধ হয়ে যায়। তো আর 7টা 7:30 মানে কিন্তু এখন একদম প্রচণ্ড ঝকঝকে রোদ্দুর আর সেরকম গরম,
এখন বের হওয়ার চিন্তাই করা যায় না। এই জন্য যেটুকু কেনাকাটার আমি এখনই চেষ্টা করি সকাল সকাল কেনার, কারণ সকালবেলায় যখন মেয়েকে স্কুলে দিতে যায় তখন ওখান থেকে কিনি। আর এই যে এখানে এই স্ট্যাচুটা দেখছেন, এখানে আমাদের এই শহরের যে সবচেয়ে ধনী যে ব্যক্তি ফেরেরো, সেই তার মানে তারা এখানে একটা করে রেখেছে, কারো হয়তো বা তাদের কেউ মারা গিয়েছিল বা কিছু একটা, তবে অতটা জানি না, তবে ওখানে ফেরেরোর নাম লেখা আছে, এই জন্য বললাম। তাদের একটা স্মৃতি হিসাবে এখানে এটা স্মৃতিস্তম্ভ করে রাখা। আর ফেরেরো হচ্ছে আমাদের এই শহরের যে সবচেয়ে বড় ফ্যাক্টরি, যেখানে চকলেট তৈরি হয়, চোকোলাতো তৈরি হয়, কিন্ডারের চকলেটগুলো তৈরি হয় যেখানে, ওই ফ্যাক্টরিটার মালিক হচ্ছে ফেরেরো। আর আমাদের এই শহরটা কিন্তু ওইরকম ধনী মানুষদেরই বেশিরভাগ বসবাস, এই জন্য এখানে একটু সব কিছুর দাম অনেক বেশি। যেরকম অন্যান্য শহরে আপনি বাসা টাসা কিনবেন, যে দামে কিনবেন, এখানে তার ডবল দামে কিনতে হয়। তো এই জন্য আমাদের শহরটা একদম মানে ছিমছাম পরিষ্কার শান্ত, অনেক সুন্দর। কিন্তু ইদানিং আবার একটু যেহেতু বিদেশিরা আসা শুরু করেছে, তো এখন কিন্তু একটু মানে আগের তুলনায় একটু গ্যাদারিং তো হচ্ছে, তারপরেও এখনও মোটামুটি আছি, আমরা ভালোই আছি অন্যান্য বড় বড় শহরের তুলনায়। কারণ আমি এখন অন্যান্য শহরগুলোতে যখন যাই আমার কাছে মনে হয় খুবই হিঞ্জি গিঞ্জি, আর সেখানে যেয়ে আমার একদমই ভালো লাগে না। 1-2 ঘন্টা থাকার পরে আমার অস্থির লাগে, মনে হয় আমি আমাদের এই শহরে আসতে পারলেই শান্তি। তো যাই হোক, আমরা এখন ভাবিও চলে আসছে, আমরা এখন চলে আসলাম আইসক্রিমের দোকানে। এখন আমরা বাছাই করছি কে কোনটা খাবে, চয়েস করছে। তা ভাবিকে বললাম আপনি অর্ডার দিতে লাগেন, দোকানের ভিতরে যেহেতু অনেক লোক দাঁড়ানো যাচ্ছে না, তো আমি বাইরে এসে দাঁড়াই। দেখেন, মানুষের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না, মানুষের কপালে কখন কার কী লেখা থাকে কেউ বলতে পারে না। এই যে দোকানটা দেখছেন, এটা হচ্ছে একটা চাইনিজ দোকান। আমি যখন এখন থেকে 20 বছর আগে ইটালিতে আসছিলাম, তখন এই দোকানে কি পরিমাণে যে বেচা কিনা হতো, কারণ অন্য বিদেশি দোকান ছিল না। আর তো এই দোকানটাই ছিল যেহেতু, খুব বেচা কিনা হতো। তা এরা স্বামী স্ত্রী দুইজন মানে দোকানদারি করতো। তা হঠাৎ করেই মহিলার স্বামীটা মারা গেছে একদম অল্প বয়সে। তো যা হোক, গল্প করতে করতে এই যে আমরা আইসক্রিম কিনে নিয়ে আবার চলে আসলাম পার্কের ভিতরে। এখন আইসক্রিম খেয়ে আমরা চলে যাব। তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটা সময় কাটালাম।